আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোকে এভাবেই সারা মাস হিসেব করে চালিয়ে সেখান থেকে টাকাটা সঞ্চয় করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। এটা ছিল শুক্রবারের ভিডিও, তাই আজকে দিচ্ছি। কেননা তাহসানের বাবা বাসায় থাকলে আমি কিন্তু কোনো ভিডিও এডিটিং করতে পারি না, ভয়েসও দিতে পারি না। সেজন্য আমি বৃহস্পতিবারে দুইটা ভিডিও একসাথে এডিটিং করে রেখে দেই, তারপর আপলোড করি। সেজন্য শুক্রবারের ভিডিওটা আমাকে রবিবারে দিতে হচ্ছে। এই তো সকালে খিচুড়ি রান্না করব। আজকে সকালে সবজি খিচুড়ি রান্না করব। আর তাহসানের বাবা কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। সেজন্য চেষ্টা করি ওর যেহেতু শুক্রবারে বন্ধ থাকে, সেজন্য শুক্রবারে সকালবেলা খিচুড়িটা রান্না করার। এই তো এখানে সব ধরনের মশলা দিয়ে আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর শীতের সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা হয়। এখানে আমি বাঁধাকপি, টমেটো, বেগুন, আলু, তার সাথে মূলা, এই 5-6 ধরনের সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমি ভাতের যে চালটা সেটা দিয়ে আজকের খিচুড়িটা রান্না করব। চাল আর ডালটা আমি ধুয়ে নিয়েছি। এখন সবজিগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে তারপর চাল আর ডালটা দিয়ে দেব। এভাবে করেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করে থাকি। আর এভাবে রান্না করলেও ভীষণ মজা হয়। তাহসানের বাবা রুটি, পরোটা এসব কিন্তু তেমন একটা সকালে খেতে পছন্দ করে না। সেজন্যই শুক্রবারে যেহেতু সে বাসায় থাকে, তাই চেষ্টা করি ওর পছন্দের খাবারটাই রান্না করতে। আর আমার ছেলেও কিন্তু খিচুড়ি রান্না করলে একটু আধটু খাই, সেজন্য ভাবলাম খিচুড়িটাই রান্না করি। আর প্রতি শুক্রবারেই কিন্তু আমি খিচুড়িটা রান্না করি। যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তারা কিন্তু অবশ্যই জানো। তারপর আর কি, এই তো খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা উপরে দিয়ে দেব, এতে করে টেস্টটা আরও 3 গুণ বেড়ে যাবে আর খেতেও মজা লাগবে। এই তো খিচুড়িটা হয়ে গেছে। এখন গরম গরম আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। এখানে আমার ছেলের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিলাম। এভাবে দিলে কিন্তু মাশাআল্লাহ ও কিন্তু মজা মজা করে খেয়ে নেয়। ও এখন আর আমার হাতে খেতে চায় না। বাড়ির থেকে আসার পর আমার ছেলেটা একদম কিছুই খেতে চায় না, তাও জোর করে একটু আধটু খাওয়ানোর চেষ্টা করি। এই তো ওকে একটু খেয়ে দিচ্ছিলাম আর সাথেও আমিও খেয়ে নিচ্ছিলাম। সকালের নাস্তাটা করে তাহসানের বাবা বাজারে গিয়েছিল। এখন যেহেতু মাছটাও শেষ হয়ে গেছে, তার জন্য আমি মাছের বাজারটা করে নিয়েছি। অনেক ভিডিওতেই কিন্তু আমি বলেছি মাছের বাজারটা আমি মাছ শেষ হওয়ার আগে করে ফেলি। এতে করে কিন্তু মাছের দামটা অনেক বেশি কম থাকে। 29-30 তারিখের মাঝে মাছের বাজারটা করলে অনেক সস্তাতেই কিন্তু মাছ পাওয়া যায়। এখানে শুধুমাত্র 1200 টাকার মাছ নিয়ে আসছিল। 1 কেজি ছোট মাছ নিয়ে আসছিল, 1 কেজি চিংড়ি মাছ, তার সাথে রুই মাছ নিয়ে আসছিল 3 কেজি। মাত্র 1200 টাকার মাছ। কেউ কি বিশ্বাস করব? কিন্তু আমি জানি না কেউ বিশ্বাস করো বা না করো, সত্যি বলছি এখানে কিন্তু 1200 টাকার মাছ। আর এই মাছগুলো দিয়েই কিন্তু আমার পুরো মাসটাকে চালাবো। এভাবেই হিসেব করে চলি বলেই কিন্তু মাস শেষে অনেক টাকাই সঞ্চয় করতে পারি। আর মধ্যবিত্ত পরিবারে বউদের কিন্তু এভাবেই হিসেব করেই চলতে হয়। 29-30 তারিখের মাঝে যদি মাছের বাজারটা করা হয়, অনেক সস্তাতেই মাছ কিনা যায়। কেননা তখন কিন্তু মানুষের বেতনও হয় না আর অনেকের হাতে টাকাও থাকে না। সেজন্য ব্যবসায়ীরা কিন্তু অনেক অল্প টাকাতে জিনিসগুলো বিক্রি করে থাকে। মাছের বাজার হোক বা অন্য বাজার, যে কোনো বাজারই বলো না কেন,
মাসের শেষ তারিখগুলোতে কিনলে অনেক অল্প টাকা দিয়েই কিন্তু কেনা যায়। আমি সবসময় চেষ্টা করি মাছের বাজারটা হচ্ছে মাসের শেষ তারিখ মানে 29-30 তারিখের মাঝে শেষ করতে। এই তো এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তারপর বড় মাছগুলোকে আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছ আর ছোট মাছগুলোকে কেটে নিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু মোটামুটি বড়ই ছিল আর ভালোও ছিল, আর ছোট মাছগুলো একদম তাজা ছিল। আমি কিন্তু সবসময় 1 মাসের মাছ একসাথেই কিনে নেই, কেননা দেখা যায় মাছটাই কিন্তু আমাদের অনেক বেশি খাওয়া হয়। সেজন্য একসাথে অনেকগুলো মাছ কিনে এভাবে ধুয়ে পরিষ্কার করে হচ্ছে ছোট ছোট পোটলা করে রেখে দেই ফ্রিজে। এতে করে আর ঝামেলা হয় না, আর বারবার বাজারেও যেতে হয় না। যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করে সেজন্য ও কিন্তু এত বেশি সময়ও পায় না, বাজারেও যেতে পারে না। সেজন্য 1 মাসের মাছ একসাথে করেই কিনে নিয়ে আসি। এতে করে আমার খরচটাও কম হয় আর অল্প টাকা দিয়ে অনেকগুলো মাছ আমি কিনে নিয়ে আসতে পারি। আমি সব সময় মাছের বাজার এভাবেই করে থাকি। এই তো চিংড়ি মাছগুলোকে কেটে তারপর হচ্ছে আমি ছোট মাছগুলোকেও কেটে নিয়েছি। এই তো সবগুলো মাছ আমি কেটে ধুয়ে তারপর হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন সবগুলো মাছ পুটলা করে রেখে দেব ফ্রিজে। আমরা যেহেতু 2 জন মানুষ সেজন্য আমি সবসময় 4 পিস করে মাছ রাখি, কেননা মাছটা কিন্তু আমাদের 3 বেলাই খাওয়া হয় না, 2 বেলা খাওয়া হয়। সেজন্য 4টা করেই কিন্তু আমি মাছটা রাখি। আর আমার ছেলে কিন্তু মাছ এত বেশি খেতে পছন্দ করে না, আর যদিও খায় সে একটা আমার থেকেই খেয়ে নিতে পারে অথবা তার বাবার থেকেই খেয়ে নেয়। সেজন্য 4টা করেই কিন্তু আমি মাছ রাখি। একজন গৃহিণী কিন্তু পারে সংসারের ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে। এটা কখনোই পুরুষরা পারে না, কেননা ওরা তো কাজ নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য সংসার বিষয়ে কিন্তু কিছুই বোঝে না। এভাবে হিসেব করে যদি একটা গৃহিণী সংসারটাকে পুরো মাস চালিয়ে নেয়, ওই সংসারে কিন্তু অনেক বেশি আয় উন্নত হয়ে থাকে। ইচ্ছে করলে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারে। এভাবে একটু হিসেব করে চলতে হয়। এই তো মাছগুলোকে পুটলা করে ফ্রিজে আমি রেখে দিয়েছি। এখানে হচ্ছে 7 কেজির মতো দুধ নিয়ে আসছিল, কেননা আমার ছেলে কিন্তু দুধ খায় আর আমাদের ঘরে কিন্তু রেগুলারলি দুধ থাকে, আর দুধ শেষ হয়ে গেছিলো সেজন্য হচ্ছে শুক্রবারেই দুধটা নিয়ে আসছিল। তার সাথে আরও অনেক কিছু নিয়ে আসছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল সেজন্য আর সব কিছু শেয়ার করতে পারিনি। অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপর দুপুরের রান্নাটা আমি করে নিচ্ছিলাম। এখানে গুঁড়ো মাছের তরকারি রান্না করছিলাম, বেগুন, সিম, টমেটো দিয়ে চচ্চড়ি করেছিলাম গুঁড়া মাছের। খেতে অনেক বেশি মজা হয়েছিল। আজকের রান্নাটা অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল আর গ্যাসটাও ছিল না। 2টার পরে হচ্ছে গ্যাস আসছিল, তাই 2 চুলাতেই হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছিলাম। এখানে 2টা মাছ ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজি একদম পছন্দ করি না, আমার মাছ ভাজি খেতে ভালো লাগে না। সেজন্য তাহসানের বাবা আর তাহসান হচ্ছে খাবে, সেজন্য হচ্ছে 2টাই ভেজে নিচ্ছি। আর আমার ছেলে মাছ ভাজা একটু আধটু খায়, এত বেশিও না। সত্যি বলতে এভাবেই হিসেব করেই কিন্তু আমি পুরো মাসটাকে চালিয়ে থাকি। এতে করে আমি কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারি। এই অল্প অল্প সঞ্চয় করেই কিন্তু বছরে অনেক টাকাই সঞ্চয় করা যায়। এই তো তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব, সেজন্য সব ধরনের মশলা পেঁয়াজ দিয়ে হচ্ছে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে একটু ভেজে নিয়েছিলাম। তাহসানের বাবা বলতেছিল মাছগুলো যদি একটু ভেজে নাও তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। সেজন্য তার কথাতে হচ্ছে মাছগুলো আমিও একটু ভেজে নিয়েছিলাম। অফ ক্যামেরায় ভেজে নিয়েছি, তাই এর জন্য আর দেখানো হয়নি। তারপর মশলাগুলোকে কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। আর এখানে এই চুলাই নিয়ে আসছি, কেননা রান্নাটা অনেক বেশি দেরি হয়ে গেছিলো, তার জন্য 2 চুলাতেই হচ্ছে রান্নাটা করে নিচ্ছিলাম। দেখো মাশাআল্লাহ চিংড়ি ভুনাটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। চিংড়ি মাছ ভুনা তার সাথে হচ্ছে পোলাও, এটাই হচ্ছে চিংড়ি পোলাও।
আজকে এই চিংড়ি পোলাওই হচ্ছে আমাদের দুপুরের খাবার ছিল। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল। কে কে আমার মতো চিংড়ি পোলাও খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি পোলাও খেতে। ইলেকট্রিক চুলাতে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি, প্রায় হয়ে আসছে। সেজন্য 3টা কাঁচামরিচ উপরে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 1 চামচ এই তো ঘি দিয়ে দেব। ঘি দিলে পোলাওটা খেতে ভীষণ মজা হয়, আর একটা গ্রান যে আসে এতেই কিন্তু ভালো লাগে। ঘিটা আমার ফ্রিজে ছিল সেজন্য জমে আছে। এখন 1 চামচ ঘি উপরে দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দেব। একদম লো মিডিয়ামে হচ্ছে আমি পোলাওটা রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ, পোলাওটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আগে আমি পোলাও রান্না করতে পারতাম না, তবে এখন মাশাআল্লাহ একটু আধটু রান্না করতে পারি। আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখতেছো, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, চাইলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এই তো ঝটপট দুপুরের রান্নাটাও করে নিয়েছে, এখন হচ্ছে খাবার পালা। খাবার আগে ভাবলাম একটু ডেকোরেশন করে তোমাদেরকে দেখাই, তার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। চিংড়ি মাছের ভুনা দিয়ে পোলাও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। এই তো দুপুরের খাবারটা আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিচ্ছিলাম। আর চিংড়ি মাছগুলো কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারছো কতটুকু বড় ছিল। এখানে হচ্ছে আমার ছেলের জন্য আমি বেড়ে নিচ্ছিলাম। ও তো আর চিংড়ি মাছ খাবে না, শুধু একটু ঝোল দিয়ে একটু মাখিয়ে দিলে ও চামচ দিয়ে খেয়ে নেবে। এখন আর আমার হাতে খেতে চায় না, সেজন্য আর চিংড়ি মাছটা আমাকেই খেতে হবে। এই তো আমার পরিবেশন করা হয়ে গেছে। এখন একটু তোমাদেরকে দেখাই পোলাওটা কতটা ঝরঝরে হয়েছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।